হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যেই প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আপনি যদি আরব কান্ট্রিতে থেকে থাকেন তাহলে এই ছোট ছোট শব্দগুলো আপনাকে আগে জানতে হবে। এই শব্দগুলো না জানলে আপনি আরবিতে বাক্য তৈরি করতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে আসো। এদিকে আসো আরবিতে বলা হয় তাল হেনা। এখানে তাল অর্থ আসো বা আসা, হেনা অর্থ এদিকে। তাড়াতাড়ি, তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সোরা। সোরা এর বাংলা হচ্ছে তাড়াতাড়ি। কথা, কথাকে আরবিতে বলা হয় কালাম বা গোল। গোল বা কালাম এর বাংলা হচ্ছে কথা। দাঁড়াও, দাঁড়াওকে আরবিতে বলা হয় অজ্ঞেপ। অজ্ঞেপ এর বাংলা হচ্ছে দাঁড়াও। সাহায্য, সাহায্যকে আরবিতে বলা হয় মুসহাদা। মুসহাদা এর বাংলা হচ্ছে সাহায্য। এটা কম্পিউটার, এর আরবি হচ্ছে হাজা কম্পিউটারুন। এখানে হাজা অর্থ এটা, আপনি মনে রাখবেন এটাকে আরবিতে হাদাও বলা যায়। তাহলে আমরা এখানে বললাম হাজা এর বাংলা হচ্ছে এটা, কম্পিউটারুন এর বাংলা হচ্ছে কম্পিউটার। এটা দরজা, এর আরবি হচ্ছে হাদা বাবুন। এখানে হাদা অর্থ এটা, দরজা অর্থ বাবুন। এটা জানালা, এটা না জানালাকে আরবিতে বলা হয় হাজা শিব্বাকুন। এখানে হাজা অর্থ এটা, শিব্বাকুন অর্থ জানালা। এটা টেবিল, এর আরবি হচ্ছে হাদা মাকতাবুন। এখানে হাদা অর্থ এটা বা ওইটা, মাকতাবুন অর্থ হচ্ছে টেবিল। এটা হাসপাতাল, এর আরবি হচ্ছে হাজা মুস্তাশফা। এখানে হাদা অর্থ এটা বা ওইটা, মুস্তাশফা অর্থ হাসপাতাল। এটা কোরআন শরীফ, এর আরবি হচ্ছে হাদা কোরআনু। হাদা কোরআনুন এর বাংলা হচ্ছে এটা কোরআন শরীফ। এখানে হাদা অর্থ এটা, কোরআনুন অর্থ হচ্ছে কোরআন শরীফ। এটা রাস্তা, এর আরবি হচ্ছে হাদা শারিকুন বা হাদা শারিউন, দুইভাবেই বলা যায়। তো হাদা শারিউন অর্থ হচ্ছে এটা রাস্তা, বা হাদা শারিউন অর্থ এটা রাস্তা। এটা বাজার, এর আরবি হচ্ছে হাদা সুকুন। এখানে হাদা অর্থ এটা, সুকুন অর্থ বাজার। কেন এমন, কেন এমনকে আরবিতে বলা হয় লেশকিদা। লেশকিদা এর বাংলা হচ্ছে কেন এমন। এখানে লেশ অর্থ কেন, কিদা অর্থ এমন। চাপা মারা, চাপা মারাকে আরবিতে বলা হয় কালাম ফাদি। কালাম ফাদি এর বাংলা হচ্ছে চাপা মারা। এদিক সেদিক, এদিক সেদিককে আরবিতে বলা হয় মিন্না মিন্না। মিন্না মিন্না এর বাংলা হচ্ছে এদিক সেদিক। জ্ঞান জ্ঞান করা বা বক বক, জ্ঞান জ্ঞান বা বক বককে আরবিতে বলা হয় গিরগির। গিরগির এর বাংলা হচ্ছে বক বক বা জ্ঞান জ্ঞান। 100%, 100%কে আরবিতে বলা হয় মিয়া ফিল মিয়া। মিয়া ফিল মিয়া এর বাংলা হচ্ছে 100%। জগরা, জগরাকে আরবিতে বলা হয় জঞ্জাল। জঞ্জাল এর বাংলা হচ্ছে জগরা। থাক বা রাখো, থাক বা রাখোকে আরবিতে বলা হয় খালি। খালি এর বাংলা হচ্ছে থাক বা রাখো। এভাবে না, এভাবে নাকে আরবিতে বলা হয় মাফিকিদা। মাফিকিদা এর বাংলা হচ্ছে এইভাবে না। জিনিসপত্র বা মালপত্রকে আরবিতে বলা হয় আগ্রাত। আগ্রাত এর বাংলা হচ্ছে মালপত্র বা জিনিসপত্র। সঠিক, সঠিককে আরবিতে বলা হয় সহি। সহি এর বাংলা হচ্ছে সঠিক। ভুল, ভুলকে আরবিতে বলা হয় গলদ। গলদ এর বাংলা হচ্ছে ভুল। লোক, লোককে আরবিতে বলা হয় নফর। নফর এর বাংলা হচ্ছে লোক। বড়, বড়কে আরবিতে বলা হয় কাবির। কাবির এর বাংলা হচ্ছে বড়। সিলাম, সিলামকে আরবিতে বলা হয় কুন্তু। কুন্তু এর বাংলা হচ্ছে সিলাম। কখন, কখনকে আরবিতে বলা হয় মিতা। মিতা এর বাংলা হচ্ছে কখন। আছে, আছেকে আরবিতে বলা হয় মুজুদ। মুজুদ এর বাংলা হচ্ছে আছে।
নাম্বার, নাম্বারকে আরবিতে বলা হয় রগম, রগম এর বাংলা হচ্ছে নাম্বার। মাংস, মাংসকে আরবিতে বলা হয় লাহাম, লাহাম এর বাংলা হচ্ছে মাংস। উচিত নয়, উচিত নয়কে আরবিতে বলা হয় মাইসির, মাইসির এর বাংলা হচ্ছে উচিত নয়। গুদাম, গুদামকে আরবিতে বলা হয় খানজান, খানজান এর বাংলা হচ্ছে গুদাম। তিনি, তিনিকে আরবিতে বলা হয় হুয়া, হুয়া এর বাংলা হচ্ছে তিনি। আমি, আমিকে আরবিতে বলা হয় আনা, আনা এর বাংলা হচ্ছে আমি। নাও, নাওকে আরবিতে বলা হয় খুদ, খুদ এর বাংলা হচ্ছে নাও। নিব, নিবকে আরবিতে বলা হয় শিল, শিল এর বাংলা হচ্ছে নেব। দাও, দাওকে আরবিতে বলা হয় জিব, জিব এর বাংলা হচ্ছে দাও। আছে, আছেকে আরবিতে বলা হয় ফি, ফি এর বাংলা হচ্ছে আছে। যাও, যাওকে আরবিতে বলা হয় রুহ, রুহ এর বাংলা হচ্ছে যাও। ছোট, ছোটকে আরবিতে বলা হয় সাগির, সাগির এর বাংলা হচ্ছে ছোট। চলো, চল বা চলোকে আরবিতে বলা হয় এমসি, এমসি এর বাংলা হচ্ছে চলো বা চল। ওট, ওটকে আরবিতে বলা হয় গম, গম এর বাংলা হচ্ছে ওট। নাই, নাইকে আরবিতে বলা হয় মাফি, মাফি এর বাংলা হচ্ছে নাই। কি, কিকে আরবিতে বলা হয় এশ, এশ এর বাংলা হচ্ছে কি। তুমি আগামীকাল কখন আসবে? এর আরবি হচ্ছে ইনতা মিতা ইজি বোকরা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে বা আসো, বকরা অর্থ আগামীকাল। আমরা এখানে শিখলাম ইনতা মিতা ইজি বকরা, তুমি আগামীকাল কখন আসবে। আমাকে বকশিস দিবেন, আমাকে বকশিস দিবেন কে আরবিতে বলা হয় আনা আতি হাদিয়া। এখানে আনা অর্থ আমাকে, আতি অর্থ দিবেন, হাদিয়া অর্থ বকশিস। আমরা এখানে শিখলাম আনা আতি হাদিয়া এর বাংলা হচ্ছে আমাকে বকশিস দিবেন। তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো কে আরবিতে বলা হয় লেশ ইজি ইনতা। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো বা আসা, ইনতা অর্থ তুমি। আমরা এখানে শিখলাম লেশ ইজি ইনতা এর অর্থ হচ্ছে তুমি কেন এসেছো। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।